আমি সুকুমার পাল, তপবন স্টাডি সেন্টার ফর টেকনিক্যাল ভদ্রেশ্বর। আজকে বিশেষ কারণে তোমাদের সামনে আরেকবার এসেছি আমি, যে আগামীকাল সেই মহাযুদ্ধ যে যুদ্ধের জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। মানে আইটিআই, ডিপ্লোমা, বিটেক এবং 10+2 পিসিএম যেসব স্টুডেন্ট, তোমরা কিন্তু সেই যুদ্ধের জন্য, চরমতম যুদ্ধ কাল থেকে শুরু হবে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তো মন কীরকম একটা করছে যে এরকম একটা যুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে আমি জড়িত, এবং এই যুদ্ধ এমন একটা যুদ্ধ যে যুদ্ধে জিততে পারলে জীবনের একটা প্রতিষ্ঠা লাভের যুদ্ধ, সারা জীবনের একটা কর্মজগতে প্রবেশের রাস্তা। সুতরাং আমি এটাকে খুব বড় করেই দেখছি। আর সর্বোপরি আমি এই কথাটাই বলছি তোমাদের, যে এই এক্সামটা কিন্তু পাশ করা খুব কঠিন ব্যাপার নয়। তোমরা যদি বলো কেন কঠিন ব্যাপার নয় স্যার, কারণ এই পরীক্ষাটা পাশ করতে পারাটা খুব কঠিন ব্যাপার নয় এই কারণে যেটা ভারতবর্ষের অন্যতম একটা সহজ এক্সাম। তার কারণ হিসেবেই আমি বলছি, কারণ এখানে এত ভ্যাকান্সি থাকে যা অন্য কোনো চাকরির ক্ষেত্রে এত ভ্যাকান্সি দেখা যায় না, এবং টেকনিক্যাল চাকরির ক্ষেত্রে এবং টেকনিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় ক্ষেত্র। এখানে একটা চাকরি পাওয়া যেতে পারে। তো আমরা সেই রকম চাকরির জন্যই লড়েছি যেখানে সম্ভব, এ নয় যে যেখানে সিট কম সেরকম কোনো চাকরির জন্য লড়েছি, সেরকম ব্যাপার নয়, লড়ছি সেরকম ব্যাপার নয়। আমাদের যে এক্সামটা কাল থেকে শুরু হতে যাবে সেটা কিন্তু এমনই একটা এক্সাম যেটা আইআরএসি নয়, আইইএস নয়, গেট এক্সাম নয়, আইএএস এক্সাম নয়, বা আইপিএস এক্সাম নয়। এটা কিন্তু একটা অতি সাধারণ এবং গ্রুপ সি লেভেলের একটা ইম্পর্ট্যান্ট এক্সাম, যেটা পাস করতে পারাটা খুব চ্যালেঞ্জিং নয়। কিন্তু এটা একটা কথা, প্রিলিমস যারা পাস করেছে মোটামুটি ধরে নিতে হবে প্রত্যেকেই এফিসিয়েন্ট, তো তাদের মধ্যেই তোমাদের এক্সাম। তাই কয়েকটা কথা বলে রাখছি, কালকের এক্সামে যাওয়ার আগে তোমাদের সব থেকে মনে রাখতে হবে, বা কাল কেন, পরশু, তারপর দিন যার এক্সাম, তোমরা একটা কথা মাথায় রেখো, যেন কোনো জিনিস না ভুলে যাও। পরীক্ষার হলে গিয়ে তোমাদের মনে না হয় যে এটা নিয়ে আসিনি, এটা নিয়ে আসতে ভুলে গেছি, ওটা নিয়ে আসিনি। তো এরকম যেন না হয়, যার জন্য মাইন্ড সামান্যতম হলেও ফ্ল্যাকচুয়েট না করে তোমাদের এইসব ব্যাপারে। তো এটা একটা মাথায় রেখো, যাওয়ার সময় তোমরা যেরকমভাবে যাবে ঠিক সেরকমভাবে কারোর সঙ্গে কোনো গণ্ডগোল, কোনো ঝামেলা, ইভেন অটোওয়ালা থেকে শুরু করে তোমার কমিউনিকেশনে যারা যারা বাঁধবে তোমাদের, তাদের সঙ্গে কিন্তু কোনো রকম অ্যাবনর্মাল সিচুয়েশন যাতে না তৈরি হয়, তুমি কিন্তু এটা মাথায় রেখো। কারণ এগুলো এক একটা পরীক্ষা, বা মানে পরীক্ষায় পাশ করার এগুলো একটা ছোট ছোট এক একটা টুকরো টুকরো একটা পার্ট, ঠিক আছে? আর আরেকটা কথা, আমার অনেক স্টুডেন্ট, সহস্রাধিক স্টুডেন্ট এখান থেকে এক্সাম দেবে, যারা লোকো পাইলট টেকনিশিয়ান এক্সাম দেওয়ার জন্য মুখিয়ে আছে তখন স্টাডি সেন্টার থেকে। তাদের মুখের থেকেই শোনা কথা যে স্যার খুব ভয় করছে এক্সামটা নিয়ে, কেন জানি না, খুব ভয় পাচ্ছি। আমি তাদের উদ্দেশ্যে সবাইকে জানাচ্ছি আরেকবার, যে তোমরা সত্যিকারে পারফর্ম করেছো, তোমরা সত্যিকারে পড়াশুনো করেছো বলেই তোমাদের কিন্তু ভয় লাগছে। এ নয় যে তোমরা পড়াশুনো করনি বলে তোমাদের ভয় লাগছে, তা নয়। আমাদের এরকম অনেক কিছু জীবনে ঘটে যে কাজগুলো আমরা কিন্তু খুব আশা রাখি যে এটা আমরা করতে চাই, যখন তার মুখোমুখি হয় তখন আমাদের ভয় লাগে। এই ভয় লাগাটা কিন্তু অসম্ভব কিছু নয়। এই ভয় লাগাটা আমি বলবো এক তরফ থেকে ভালো ব্যাপার, কারণ এটা একটা মনের সাহসের একটা জায়গা যে তুমি পড়েছো। তো এটা একটা ব্যাপার। চলো, আর একটা বলছি, তুমি যুদ্ধক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি যুদ্ধ করতে যাচ্ছ, তো যুদ্ধের সময় তুমি যদি যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে আসো, তো তোমার তো যুদ্ধে জেতা সম্ভব না, তোমার লাইফে স্পয়েল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তুমি যুদ্ধে যখন গেছো তখন যুদ্ধটাকে জিততেই হবে, এই মেন্টালিটি তুমি রাখো। এটা খুব কঠিন জিনিস নয়, যার জন্য আমি বারবার করে বলছি তোমার সাধ্যের মধ্যে। সুতরাং তুমি চাইলেই তোমার মানসিকতা ঠিক রেখে পরীক্ষাটা খুব ভালো করে দিতে পারবে। তো এই এক্সামটা ভালো করে দিতে গেলে আরও কয়েকটা কথা বলে রাখি, কোশ্চেন কীরকম হবে, কতটা সহজ হবে, কতটা কঠিন হবে, এগুলো কিন্তু তুমি পরীক্ষার আগে কোনোদিনও জানতে পারবে না। আর এখনকার যা পরীক্ষার সিস্টেম হচ্ছে, এ শিফটে একরকম, তারপরের শিফট আর রকম, তারপরের শিফট আর এক রকমের এক্সাম হতে পারে। সুতরাং এক শিফটের সঙ্গে কোয়েশ্চেন আর এক শিফটের মিল থাকছে না। সুতরাং এই যে মিল থাকছে না এক একটা শিফটের সঙ্গে একটা শিফটের, তার জন্য কোয়েশ্চেন সম্পূর্ণ ডিফারেন্স হতে পারে। তো আমি বলে রাখছি, কোশ্চেন কঠিন হোক বা মিডিয়াম হোক বা সহজ হোক, যে কোনো একটা যাই হোক, তাতে তুমি তৈরি থাকো, যেমন এক্সামই হোক না কেন তেমন এক্সাম তোমাকে ডিফেন্স করতে হবে। শুধু তাই নয়, কারণ তুমি যদি এরকম ডিফেন্স করতে পারো সেই সব এক্সাম, তাহলে তোমার সুবিধা হচ্ছে এক্সামে তো নর্মালাইজিং হবে, যেটা অনেক বছর আগে ছিল না, এখন চালু হয়েছে। তার ফলে কঠিন হলে তোমার নাম্বার বাড়বে, তোমার একটা প্লাস পয়েন্ট থাকবে। সুতরাং হেরে যাওয়ার কোনো প্রশ্নই সেখানে নেই, ঠিক আছে? তো এগুলো মাথায় রেখো। আর তুমি এতটা ধাপ এগিয়ে এসেছো, আর মাত্র
একটা দুটো স্টেপ তোমার সামনে বাকি আছে। তুমি বলো তো এখান থেকে তুমি ফিরে যেতে চাও? যদি না যেতে চাও, তোমার জীবনের সবটুকু পূজার করে দাও ওই 2.5 ঘন্টার জন্য, যে 2.5 ঘন্টা তোমার জীবনের একটা অন্যতম রাস্তা তোমাকে দেখাতে পারে। তুমি সেটাই চাও। হেরে যেতে তুমি কিন্তু মঞ্চে উঠবে না কখনো, তুমি জিততেই উঠবে মঞ্চে। তো জেতার জন্য তোমার সব কিছুর রসদ তোমার হাতের কাছে রয়েছে। সামান্য একটু ভয়ের জন্য তুমি কেন তোমার মাথা খারাপ করছো? একদমই নয়। তুমি জিততে এসেছো, জিতবেই তুমি। আর মনটাকে সংযত রাখো, বেশি নেগেটিভ করবো না, কারণ 1/3 নেগেটিভ তোমাকে অনেক ক্ষতি করতে পারে। তুমি চাইবে মোটামুটি আমার মানে তরফ থেকেই বলছি, তুমি চাইবে যে তুমি যেগুলো পারো সেগুলো আগে করে নেওয়া। আর পার্ট এটা খুব কনজেস্টেড টাইপের পেপার, কারণ অনেক রকম ম্যাটার এখানে রয়েছে, সাবজেক্ট ম্যাটার রয়েছে। অনেকে 100 নম্বর অবধি যেতে পারবে কিনা সেটাও একটা প্রশ্নচিহ্নের মুখোমুখি। প্রিলিমসে কিন্তু অনেকে 100 নম্বর অবধি যেতে পারেনি, সেক্ষেত্রে তারা কিন্তু মানে লাস্ট কোশ্চেনগুলো অত্যন্ত সহজ থাকা সত্ত্বেও তারা দেখতে পারেনি। তো এখানেও সেরকম যেন না ঘটে, তো সেই সব শিক্ষা কিন্তু এখানেও কাজে লাগাতে হবে। আর কারণ দেখা গেছে যে প্রথম দিককার যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো কিন্তু একটু বড় 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 হয়, মানে অনেক ম্যাথস থাকে প্রথম দিকে, তারপর রিজনিং থাকে, বড় বড় রিজনিং টাইপের। তো এরকম এবারও হতে পারে। তো সেই জন্য তুমি সবসময় চাইবে শেষ দীক্ষার কোশ্চেনগুলো যাতে দেখতে পারো, মানে 100 নম্বর অবধি তুমি যাতে দেখতে পারো কোশ্চেন। তাহলে তোমার মনের একটা জায়গা থাকবে যে আমি সব কোশ্চেন দেখেছি, তারপর তুমি অ্যান্সার করতে পারবে সব, ঠিক আছে? তো এগুলো মাথায় রেখো। অ্যান্সার করার সময় তোমার কিন্তু একটা স্পিড রাখতে হবে, টার্গেট রাখতে হবে, সাথে অ্যাকুরেসিটা রাখবে। এই তিনটে জিনিস, তিনটে মন্ত্র যদি তুমি কাজে লাগাও, দেখবে সাকসেসটা তোমার অনিবার্য। কারণ তুমি পড়াশুনো করে গেছো, তুমি পারফর্ম করার জন্য পুরোপুরি রেডি, ঠিক আছে? তো এখান থেকে হারতে যাও আমরা কিন্তু যাচ্ছি না সেখানে। জিততে গেলে তোমাকে কিছু জিনিস মাথায় রাখো, নিজেকে সংযত রাখো, নিজের সেরাটাকে দেওয়ার চিন্তা করো, নিজের সব থেকে যেটা সেরা। হ্যাঁ, তুমি সেরাটাকে যদি দিতে পারো তাহলে দেখবে তুমি ভালো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছ। আর হারবো না, হার না মানা হার, এই কথাটা মাথায় রাখো। আর জিততেই হবে এনি হাও, কারণ এটা একটা চাকরি। এই চাকরিটা এবছরের, আমি বলবো এবছরের একটা প্রথম সুযোগ এটা। কারণ এই চাকরি তুমি যদি পেয়ে যাও, তারপর যাদের ডিপ্লোমা বিটেক আছে তখন তারা আরও বড় চাকরি পেতে পারবে, ঠিক আছে? কিন্তু এই চাকরি তোমার একটা রাস্তা খুলে দেবে জীবনের। তুমি খুব ভালো করে মন দিয়ে খুব ভালোবেসে এক্সামটা দাও, ঠিক আছে? তোমার অন্তরের যত ক্ষমতা আছে, তোমার গড, তোমার ইষ্ট দেবতা যে আছে তাকে তুমি ডাকো যে গড আমাকে আমার সমস্ত শক্তিটুকু যেন কালকে আমি নিয়োগ করতে পারি, আমি যা পারি তা যেন পরীক্ষার ক্ষেত্রে দেখাতে পারি। এই শক্তি, এই মন্ত্র নিয়ে তুমি যাও। তোমার কালকে যাদের এক্সাম আছে, পরশু দিন যাদের এক্সাম আছে, তারপর দিন যাদের এক্সাম আছে, তোমরা খুব ভালো করে এক্সামটা দেবে। এই এক্সামের পরের ধাপই তো তোমাদের জানা আছে। আর সাকসেসের ধাপগুলো এরকম স্টেপ বাই স্টেপ আসে, একবারে আসে না। তোমরা একটা ধাপ অলরেডি এগিয়ে এসেছো, আর একটা ধাপ তো, এটা তুমি পারবে, তোমার মধ্যে এই ক্ষমতা আছে। তুমি শুধু মনে সাহস রাখো, শক্তি রাখো, এগিয়ে চলো। বেস্ট অফ লাক। খুব ভালো করে এক্সাম দেবে, খুব মন দিয়ে, খুব শান্তিতে। সবার জন্য আমার শুভকামনা রইল। তোমরা যারা ভিডিওটা দেখছো এবং যারা দেখছো না তাদের জন্য আমার শুভকামনা রইল। এই পরীক্ষা কিন্তু একটা জীবনের অন্যতম গঠনমূলক পরীক্ষা, যেটা তুমি পাস করা সম্ভব, এটার মধ্যে পসিবিলিটি আছে, তাই বলছি, না হলে বলতামই না। সুতরাং এগিয়ে চলার সাথে আর কোনো কম্প্রোমাইজ করা চলবে না। কালকেই আমাদের সেই যুদ্ধ শুরু হতে চলছে, পরপর 3 দিন ধরে। কিন্তু এই যুদ্ধের সম্মুখীন আমরা যারা যারা হব, এই মনোবল যেন তোমাদের মধ্যে থাকে, একটুও যেন ঘাটতি না থাকে। চলো, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি, যেন এই পরীক্ষাটা সবাই খুব ভালো করে দেবে, মন থেকে ভালো করে দেবে। ওকে, বেস্ট অফ লাক, বাই।